أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে ভিডিওটি আপনাদের সামনে এখন করতে বসেছি, এই ভিডিও থেকে আপনারা এমন কিছু তথ্য জানবেন যে তথ্যগুলি অন্তত আপনারা শিক্ষিত হলে, গবেষক হলে কাজ দিবে। আর ভিডিওটির নাম হলো ইসলামের পর্দা প্রথা আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম এবং তার খলিফা ওমরের যুদ্ধবন্দী নারী ধর্ষণ এবং ধর্ম প্রচারক যারা আজ রয়েছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, তাদের হাত সাফাই। আমি কোরআনের চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের যে চরিত্র আপনাকে আমাকে আপনাতে হবে, সেটি নিয়ে কথা বলবো, যার বিপক্ষে ইতিহাসের আশারায়ে মুবাশশারা, চার খলিফা এবং তাদের ধর্মগুরু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, যারা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ঘোর শত্রু। প্রথমে আসেন ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ২৯ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, মোহাম্মদুর রসুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। এবার আমাদেরকে জানতে হবে, কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত যে উপাধি ধারক আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, যার বাবা মা, যার চাচা দাদা বা গোত্রের লোকেরা নাম দিয়েছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার ব্যাপারে আমাদের দেশের 18 কোটি মানুষেরা সবই জানে এবং তাকে কেন্দ্র করে তার উম্মত হয়ে আজ বিভেদ নীতিতে বেটে আছে ১৩৫ ফিরকার মুসলমান। তার ভিতরে বড় বড় শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। এরা কেউ ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াত মানতে রাজি না, যেখানে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত আর সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। চলমান রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়, তুমি শুধু সেই কোরআনের তাবলীগ করো, জনগণের মধ্যে, জনগণের কাছে সেই কোরআন পৌঁছে দাও। তুমি যদি তা না করতে পারো, তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হেদায়েত করেন না। এটি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রাসূলের কথা বলা হচ্ছে।
আর ইতিহাসের সেই ব্যক্তির ব্যাপারে আমরা যখন দেখি 23 বছরে 57টি যুদ্ধ করেছেন, যার উম্মত আজ 200 কোটি মুসলমান, 135 প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে আছে। এবার কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে আমরা জানব যুদ্ধ যারা করে তাদের পরিচয় কি। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা ওয়া লায়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফাহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে। প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে, আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে। আর আল্লাহ তাআলার কুদরতের হাত তো প্রশস্তই রয়েছে। আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন। আসলে তোমাদের রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি। এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে। আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। তাহলে এই আয়াত আমাদেরকে বলে দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে এই পৃথিবীতে যখন যেখানে যুদ্ধের আগুন জ্বালানো হয় সেখানে ইহুদিদের হাত থাকে। আমরা যদি 1971-এর যুদ্ধ দেখি, সেখানেও বিশাল একজন ইহুদির হাত ছিল। আর সেই ইহুদির নাম ছিল জেনারেল জ্যাকব। পর্দা প্রথা নিয়ে যখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত পাই। 3 নম্বর সূরা আল ইমরান এর 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবং মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন। এই আয়াত থেকে আমরা জানলাম নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। এটি চলমান একটি উপাধি, যেটি ইসলামের মান্যকারী নারীরা তার অনুসরণ করবে। আর পর্দার ব্যাপারে যখন আমরা দেখি, 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27 এবং 28 তিনটি আয়াত থেকে আমরা জানবো তিনি কোনোভাবেও মুখ ঢেকেছিলেন কিনা। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালা নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়্যা ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা। এখন তুমি খাও, পানি পান করো, আর তোমার চোখ দুটি ঠান্ডা করো। তারপরে যদি তুমি কোনো লোক দেখতে পাও, তাহলে তুমি বলবে, আমি তো রহমানের জন্য রোজার মানত করেছি, সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না। তারপরে ঈসাকে সঙ্গে নিয়ে তার কওমের কাছে যায়। কওমের লোকেরা বলে, ইয়া মারিয়াম। সরাসরি বলছেন, ইয়া মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছো। ইয়া উখতা হারুন, তারপরে বলছে, ওগো হারুনের বোন। তারপরে মা কানা আবুকি ইমরাআ সাও, তোমার বাবা তো আর বদলোক না। তারপরে ওমা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো অসতী না। তাহলে বোঝা গেল একটি নারীকে তার নেত্রীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে এসে চলতে হবে। চারটি দিক থেকে একটি নারীকে চিনতে হবে। ইয়া মারিয়াম সরাসরি, ইয়া উখতা হারুন ভাইয়ের পক্ষ থেকে, মাকানা আবুকি ইমরাআ সাও বাবার পক্ষ থেকে, ওমাকানা তুম্মুকি বাগিয়া মায়ের পক্ষ থেকে। তো একজন মানুষ যদি নারী হয়ে মুখ ঢেকে
বস্তাবন্দী হয়ে চলে তাহলে চারটি দিক থেকে তাকে চেনা যাবে না। কিন্তু এই পর্দার বিপরীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শিখানো এই পদ্ধতির বিপরীত সবচেয়ে বড় বিরোধিতা করেছে ইতিহাসের সেই ব্যক্তি, যার নামে রয়েছে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাহ, যার নামে ১৩৫ প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে মুসলমান সমাজের। তা আপনাকে আমাকে সবসময় সন্তানদের ব্যাপারে খুব বেশি সচেতন থাকতে হবে। যদিও আমি আমার জীবনে বিশ্বাস করেছিলাম আমার স্ত্রীর উপরে যে আমার দুটি সন্তানকে সবসময় কোরআনের পথে রাখবে, তো আমি প্রবাসী হিসেবে এই ভরসা করা স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে, পারেনি আমার সন্তান দুটি মারিয়াম সিদ্দিকাকে এবং তাহেরা সিদ্দিকাকে কোরআনের উপরে রাখতে। তো আপনারা কখনো নিজেদের সন্তানদেরকে দাঁড়িপাল্লায় অন্তত উঠাবেন না। আপনি নিজে উঠুন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের দেশের ইতিহাস কি বলে? ছেলে মেয়েরা ৩ বছর পরেই তারা কেউ মাক্তবে যেত, হুজুরদের কাছে যেত, আবার কেউ গানের আসরে যেত, গান গাইতো। দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি। হয়তো কেউ গানের আসরে যেত, আবার কেউ ধর্মের হুজুরদের কাছে যেত। আবার স্কুলে অথবা মাদ্রাসায় তারা পড়ালেখা করত। তারা ছোট বয়স থেকে বিশেষ বিশেষ গুণ প্রদর্শন করত। আমি যখন ছোট ছিলাম আমি নিজেও প্রতিযোগিতা করেছি। সর্বপ্রথম আমি পুরস্কার পেয়েছিলাম একটি গজল গেয়ে, ছোট্ট একটি গোল আয়না, এখন মনে পড়ে। আবার অনেকের দেখেছি তারা তবলা বাজাতে পারতো। আমাদের গ্রামে গাইন আনসার ছিল, হারমোনিয়াম বাজাতো, তার সন্তানেরাও শিখেছে। তো যে কোনো জিনিস দিয়ে অনেকে আমরা দেখতাম চেয়ার বানাতো, টেবিল বানাতো, মগ বানাতো, চামচ বানাতো, দরজা বানাতো। আবার কেউ কেউ গানের হুবাহু তাল বাজানো শিখতো, রপ্ত করে নিত কিছু না কিছু ছোটবেলায়। সেখানে আজ কি হয়ে গেছে, আমাদের সন্তানেরা তারা ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ভেসে গিয়েছে। আর তারা নিজেদের সব ফয়সালাগুলি নিজেরাই করে নিচ্ছে। আমি আমার মেয়ে দুটিকে দেখতাম, তারা আঁকতো দুর্দান্ত ভাবে। তো দুর্দান্ত আঁকের মধ্যে আমি যখন তাদেরকে বলি কাবাকে আঁকতে হবে, তখন কাবা এঁকে দিত। পাশে হিন্দুদের বাড়ি, তারা মাটি দিয়ে পুতুল, ভাস্কর্য এগুলি বানিয়ে নিত। আর এগুলি অল্প বয়সে তারা রপ্ত করে নিত, সেটি আমি আমার জীবনে দেখেছি। কিন্তু সেই সব পরিবারের সদস্য এখন ওইভাবে আর ক্রিয়েটিভ কিছু করতে পারে না। তবে তারা ফেসবুক দেখে, টিকটক দেখে নাচতে পারে, গাইতে পারে, কিন্তু সেগুলি তেমন ভালো কিছু তারা পারে না। আর কোরআনের বিদ্যা, যে কোরআনের ৫টি দাবি, সেটি তো একেবারে আমাদের জাতি ভুলেই গিয়েছে। কোরআনের ১ নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। ২ নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন শিখতে হবে। ৩ নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। ৪ নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর ৫ নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। কিন্তু আমাদের দেশের লোকেরা, তারা তাদের সন্তানদেরকে এখন আর এই ৫টি দাবি সম্পর্কে কিছুই শিখায় না। বরঞ্চ বড় হয়ে গেলে তারা চলে যায়, কেউ জামাত শিবিরে চলে যায়, না হলে চরমোনাইতে যায়, না হলে বিশ্ব ইজতেমার জুবায়ের গ্রুপের অথবা সাদ গ্রুপের ইজতেমাতে যায়। এভাবেই কেউ আলিয়া মাদ্রাসাতে, কেউ কওমি মাদ্রাসাতে বেটে গিয়েছে। আর বাকিরা জেনারেল শিক্ষাঙ্গনে যেয়ে পড়ালেখা শিখছে। তো এটা নিয়ে আমি কোনো দুঃখ পাচ্ছি না, কারণ সবাই আমরা স্বাধীন। সবাই এখন আজ, আগে যেমন ছোট ছোট সন্তানেরা পায়ে আলতা দিত, আবার
কপালে টিপ দিত, চোখে কাজল দিত, এগুলি সব ভুলে গেছে। অনেক সময় না চাইতেও তুলনা চলে আসে। সেটি আমরা আমাদের সন্তানদের ব্যাপারে পিতামাতাদেরকে দেখতে পাই। ফোন খুলে যখন দেখি বাচ্চারা সকালের নাস্তায় একটি ডিম, একটি রুটি খেয়ে স্কুলে যাচ্ছে। অথচ আগের যুগ ছিল পেট ভরে খেয়ে তারা বড়রা মাঠে চলে যেত, সন্তানেরা শিক্ষাঙ্গনে যেত। তো এখন মায়েরা বলে আমার সন্তান ডিম খায় না। আবার অনেক বাচ্চারা বাসায় থাকা পছন্দ করে না। তারা মনে করে বাবা মার কাছ থেকে চলে গেলে, স্কুলে গেলে হাঁপ ছেড়ে বাঁচা যায়। তাদের হচ্ছে বাবা মায়ের থেকে স্কুল পছন্দ। আবার যখন ফোনের ব্যাপারে বাবা মার কাছে তারা আবদার করে, তখন টেলিফোন না দিয়ে দিলে তখন বাবা মার বিরুদ্ধে হয়ে যায়। অনেকের বাচ্চারা একবার স্কুলে যাওয়ার পরে আর যেতে চায় না, মাদ্রাসায় যাওয়ার পরে আর যেতে চায় না। অনেকের নিয়েও যাওয়া যায় না। আবার হেফজোখানার ব্যাপারে আমরা জানি, এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে এত বেশি বলাৎকার হয়, এত বেশি সেখানে এই মোহতামিম এবং হুজুরেরা ছোট ছোট বাচ্চাদের পাছা মারে এবং ছোট ছোট খুদে শিশুদের সাথে ধর্ষণ করে মেরেও ফেলে দেয়। তো তারা কান্না করে, সারাক্ষণ কান্না করে যে আর তারা পড়তে যাবে না। অনেকে তো শুয়ে গড়াগড়ি দেয় যাবে না বলে। এরপরেও আমাদের সন্তানদের কন্ট্রোল বাবা মার কাছে না থাকার কারণে ধর্মের খোয়ার যারা বানিয়ে নিয়েছে, তাদের কথা হলো যে তোমাদের সন্তান যদি কোরআনের হাফেজ হয় তাহলে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এটি তার শত্রু ইতিহাসের সেই ব্যক্তির পক্ষ থেকে। এখন এই সমস্ত সন্তানদেরকে ভ্যা ভ্যা করে কাঁদাচ্ছেন কেন আপনারা? সন্তানদের হাতে কম্পিউটার তুলে দিন এবং কোন বিষয়ে সে পড়তে চায় সেই বিষয়ে তাকে উৎসাহ দিন। সে কি খেতে চায় তা খেতে দিন, কিন্তু কখনো তাদেরকে বলবেন না যে তোমার বাবা তো ডিম খায় তাই তোমাদেরও খেতে হবে। সবার ডিম পছন্দ নাও হতে পারে। তোমার বাবা গান করতে পারে, তোমাদেরও গান গেতে হবে। জোর চালানো ঠিক না। তোমার বাবা তো কোরআন সুর দিয়ে পড়তে পারে, তোমাদেরও পড়তে হবে, তাও না। শিশুদের মধ্যে তুলনা আসলে বাবা মায়ের সাথে তুলনা দেওয়া হয়। আবার কি বলে, ওর বাবা মা যেমন ও তেমন, আর আমারটার বাপ মা মানে আমরা যেমন আমাদের বাচ্চাও তেমন। তা আমি কি মা হিসেবে যথেষ্ট? নিজেকে প্রশ্ন করুন এবং শিশুকে কাল্পনিক দাঁড়িপাল্লা থেকে রক্ষা করুন। বিভেদ নীতিতে বাড়বেন না। কারণ ছোট্ট একটি সন্তানের জন্য আপনি আকিকা করছেন, এর কোনো এর কোনো ধরনের সত্যায়িত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দেয় না। কারণ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি আকিকার কথা বলেছেন। প্রথমে বৈষম্য শিক্ষা দিয়েছেন যে একটি ছেলে হলে দুটি দুম্বা আর একটি মেয়ে হলে একটি দুম্বা। এই বৈষম্য ইসলাম শিক্ষা দেয় না, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত না। তো প্রতিটি শিশুর বিকাশ ভিন্ন রকম। আমার বাচ্চার বিকাশ তার মতন করে হচ্ছে। সে তার মতন সময় নিয়ে প্রতিটি জিনিস শিখছে। ও কেন রেইসে সেই অংশ নিচ্ছে না যে ওর আগে এটা পারতে হবে, কিংবা আরেকজন যা পারে তা ওকে পারতে হবে? আমি 2025 সালে আমার ছোট মেয়েকে শিক্ষা নিয়ে যখন তাকে বুঝালাম যে গুরুকুলে পড়লে একটি সন্তান 18-20 বছরে তার শিক্ষা শেষ করে নিতে পারে, কিন্তু সেই সুযোগটি আমাদের দেশে
দেওয়া হয় না, যার ফলে কি হয়, প্রত্যেকটি সন্তান বাবা মার বিরুদ্ধে হয়ে যাচ্ছে আর চলে যাচ্ছে ফেসবুকের স্রোতে, টিকটকের স্রোতে, ইউটিউবের স্রোতে, গুগলের স্রোতে। তো নিজের শৈশবের তুলনায় স্মৃতি, তুলনার যে স্মৃতি একটা ব্রেকের মতো কাজ করে। এই এক জিনিস আমরা প্রতি সেকেন্ডে শুনে শুনে বড় হয়েছি, কারণ আমার মায়ের খুবই তুলনা দেওয়ার স্বভাব। এরকম সন্তানেরা এখন বলে বেড়াচ্ছে, তাই মায়ের থেকে এই সন্তানেরা দূরে থাকছে, এবং আমরা এই জিনিসটা অ্যাবসলিউটলি হেট করি, এবং আমরা এই জিনিসটা মনে করি যে আমাদের কথা সন্তানেরা শুনছে না, পিটুনি দিতে হবে। আর নিজেরা না পেটাতে পারলে এদেরকে দিয়ে দেয় ধর্মের খোয়া সেই মাদ্রাসায়, আর সেখানে কঠিন ভাবে পিটুনি খেতে হয়। তো মানুষ যখন তুলনা করে, সবসময় তর্ক না করলেও সীমা থাকা দরকার। কম্পেয়ার করা বা তুলনা করা আমাদের একটি খাচ্চত হয়ে গেছে, যদিও এই শব্দটি চিটাঙ্গের আঞ্চলিক ভাষায়। তো আমরা সবসময় যেন একটা চিন্তা করি যে আপনার সাথে সম্পর্ক খারাপ যেন না হয় আপনার সন্তানের, আমাদের সন্তান যেন আমাদেরকে পছন্দ করে। তবে আমাদের বাবা মা, তারা যদি এক না হয়, তাহলে সন্তান হয় বাবার দিকে যাবে, না হয় মায়ের দিকে যাবে। তো মানুষ যখন তুলনা করে, তখন আমি দুটো জিনিস মনে করিয়ে দিই। আমার বাচ্চা যেমন, তাতেই আমি খুশি। কারোর সাথে কারো তুলনা ঠিক না, কিন্তু এই কাজ আমি করতে পারি কারণ আমি নিজে কখনো আমার শিশুকে তুলনা করে কথা বলি না। কেউ বললে আমার খুব বিরক্ত লাগে। যেমন, ও পারে, তুমি পারো না কেন? ও ডিম খায়, তুমি ডিম খাও না কেন? দেখো কেমন মাকে ছাড়া একা ঘুমায়, তুমি কেন ঘুমোতে পারো না? তো এ ধরনের চিন্তাধারা যদি আমাদের থাকে, এই ধরনের তুলনা বা উদাহরণ আমাদের দেওয়া উচিত না। ছোটবেলায় আপনি শিশুকে চেষ্টা করুন তার ক্লোজ হতে, এবং তাকে আপনানোর জন্য তাকে শিক্ষা দেন, সুশিক্ষা। এখন আপনি আর আমি যদি এই সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেই, বাবা মা হয়ে যদি কোরআনের 5টি দাবি আমরা শিক্ষা না দিতে পারি, আর এই কোরআন রিডিং পড়ানোর জন্য যদি, কোরআন কোরআনের হাফেজ বানানোর জন্য যদি হুজুরদের হাতে তুলে দিই, তো এই সন্তানেরা খয়রাতি হবে, এরা বড় কিছু করে দেবে না। এরা সর্বোচ্চ ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, এবং এরা ঢেলা কুলুপ বানানো শিখবে, এরা ক্রিয়েটিভ কোনো কাজ করবে না। তো আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে। কখনো বলবেন না তোমাকে মাদ্রাসায় দিয়ে আসবো বা হোস্টেলে দিয়ে আসবো। ভালোবাসার জন্য বাবা মায়ের উচিত কাছে রাখা আর কনফিডেন্স তৈরি করে দেওয়া। তাহলে কোনোদিন আমাদের দেশে যেভাবে হুজুরেরা আমাদের সন্তানদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, ধোঁকা দিয়ে আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে তারা তাদের কাছে নিয়ে, যেসব সন্তানদের তারা পছন্দ করছে সেই সব সন্তানদের সাথে তারা কুকর্ম করেই চলেছে। প্রতিনিয়তে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। আবু বকরের সাথে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্ক কি ছিল? জামাই শ্বশুর। কিন্তু এই জামাই আবু বকরের কাছে কোন কাণ্ডজ্ঞানে 6 বছরের কন্যা শিশু চেয়ে নেয়? কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি? ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত মতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো একটি বালেগা মেয়ে তার বিবাহ হবে, আর একটি বালেগ ছেলে বিবাহ করতে পারবে 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ। কিন্তু ইতিহাসের
মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম আবু বকরের 6 বছরের আয়েশাকে নিয়ে বিয়ে করে। আবার যখন তার মৃত্যু হয়ে যায় তখন তার এই কনিষ্ঠ স্ত্রী আয়েশার সাথে তার চাচাতো ভাই আলীর জঙ্গে জামালের যুদ্ধে নিহত তাদের সংখ্যা ছিল 10,000। আলী খলিফা ছিল একদিকে, আর একদিকে আলী যার খলিফা সেই মোহাম্মদের স্ত্রীর সাথে যুদ্ধ। আবার এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর আরেক সাহাবী দামেস্কের গভর্নর মুয়াবিয়ার সাথে আলীর যুদ্ধে নিহত মুসলমানদের সংখ্যা ছিল 80,000। তো এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এক স্ত্রী এবং 2 সাহাবীর কয়েক মাসের পারস্পরিক যুদ্ধে নিহত মুসলমানদের সংখ্যা প্রায় 90,000, যা আমরা গত 50 বছরে ইসরায়েল রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের হত্যার সমান দেখতে পাই, যা ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আবার এই মুসলমান সমাজের মাঝে প্রচার করা হয়েছে যে সর্বপ্রথম যে আদমকে আল্লাহ বানিয়েছেন তার বাম পাঁজর থেকে হাওয়াকে বানিয়েছেন, এবং বানিয়ে হাবিল এবং কাবিল জন্ম নিয়েছে, তাদের একটি বোনও জন্ম নিয়েছে। কাবিল হাবিলকে মেরে ফেলে দিয়েছে, হাবিল যেন তার আপন বোনের সাথে সেক্স না করতে পারে, আর কাবিল যেন তার বোনের সাথে সেক্স করে। এই এই যে কোরআনের সাথে ইয়ার্কি মারা কথা, এটি শিক্ষা দিয়েছে আরব ইতিহাসের সেই ব্যক্তি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে যেয়ে। আর আমরা যদি 1947-এর ইতিহাস দেখি, তো মুসলমানদের উপর হিন্দু জমিদারদের অত্যাচার খুব বেড়েছিল। মুসলমানরা অধিকার থেকে বঞ্চিত থাকতো, তাই মুসলমানদের দরকার ছিল একটি পাকিস্তান নামক রাষ্ট্র। তো 1947 পন্থী মানুষদের কাছ থেকে যখন এই কথাগুলি আজ আমরা পড়ি এবং শুনি, তখন জায়নবাদীদের ইসরায়েল সৃষ্টির পক্ষে দেওয়া সাফাইয়ের কথা স্মরণে এসে যায়। কারণ তারাও বলে ইহুদি জাতি নির্যাতিত, তাই ইহুদিদের জন্য আলাদা একটি দেশ দরকার। পাকিস্তান এবং ইসরায়েল সৃষ্টি হয়েছে একই ধরনের এই ধর্মীয় মনস্তত্ত্বের উপর। দেশ এবং রাষ্ট্র যখন মানুষের জন্য নির্মিত না হয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নির্মিত হয়, তখন তা নিপীড়ক যন্ত্র হয়ে ওঠে। আর এটি আমরা 1947 থেকে আজ 2026 পর্যন্ত দেখেই চলেছি। ইসরায়েল সৃষ্টি না হলে ইহুদিদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠা সম্ভব ছিল কখনো না। তেমনি পাকিস্তান প্রতিষ্ঠা না করেও মুসলমানদের অধিকার এবং নিরাপত্তা সম্ভব ছিল। তো যারা বলে না, তাদের জানা উচিত যে এই ধরনের কথা চলে না। পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমানরা এখন পাকিস্তানে নিরাপদে নেই, সিন্ধিরাও নিরাপদে নেই। আর বাংলাদেশের মুসলমানেরা খুনি হাসিনার যুগে কখনো নিরাপদে ছিল না, ছিল গুটি কতক হাসিনাপন্থীরা। তো পূর্ব পাকিস্তানের মুসলমানেরা পাকিস্তানে নিরাপদে ছিল না, তাই পাকিস্তান এবং ইসরায়েল গত শতকের সর্বনিকৃষ্ট 2 ফাঁকির নাম, ফাঁকিবাজদের বানানো লর্ড মাউন্টব্যাটেন এবং এডভিনার সাথে 2জন এমন ব্যক্তি যারা তাদের পা চাটত। এডভিনার রাত্রের বয়ফ্রেন্ড ছিল সেই নেহেরু, আর দিনের বয়ফ্রেন্ড ছিল জিন্নাহ। তো কোরআন আমাদেরকে একের পর এক এই পৃথিবীতে এনেছে খলিফা হিসেবে। 2 নম্বর সূরা আল বাকারা 30 নম্বর আয়াত থেকে সেটি আমরা জানি। তো আল্লাহ বলছেন যে আমি এই জমিনে খলিফা নিযুক্ত করব। তো আপনি আমি যদি একটু চিন্তা করি, তাহলে খলিফা হিসাবে আপনার দায়িত্ব কি? 67 নম্বর সূরা
আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বোত্তম কাজ করার জন্য আল্লাহ হায়াত এবং মউত সৃষ্টি করে দিয়েছেন। তো আমাদেরকে সর্বোত্তম কাজ করতে হবে। কেননা ৯৫ নম্বর সূরা আত-তিন এর আমরা যখন ৪ এবং ৫ এই আয়াত দুটি দেখি, তখন আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি ইনসানকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। কিন্তু এই ইনসান এমন কিছু নিকৃষ্ট কাজ করে যার জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর আমি তাকে কোথায় নামিয়ে দিই? একেবারে সর্বনিম্ন স্তরে। এর কারণ হচ্ছে এই ইনসান মানে না ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, সেখানে আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু বলেছেন যে তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, আর কোনোভাবেও বিভেদ নীতিতে বেটে যাবে না। তো আজ মুসলমানদের আমরা দেখতে পাচ্ছি যারা আরব ইতিহাসের একজন ব্যক্তির উম্মত হিসেবে দাবিদার, তাদের মধ্যে ১৩৫ প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি যারা করে চলেছে, তাদের মধ্যে এই লোকগুলিও রয়েছে। তা আপনাকে আমাকে কোরআনের ৫টি দাবির উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আপনাকে আমাকে মেনে চলতে হবে আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম রাসূলের অভ্যাসকে, যাকে ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে জামানার ইমাম বানালাম। আর ২২ নম্বর সূরা আল হজ এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা যার মিল্লাত, যার অভ্যাস আচরণ, তার নাম কি? ইব্রাহিম। আর সেই আল্লাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আমাদের নাম শিয়া না, সুন্নি না, সালাফি না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি না, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, আশরাকু, হিন্দু, বৌদ্ধ, জৈন না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মুসলিম হিসাবে, একটি নাম চয়েস করে দিয়েছেন। তাই আল্লাহ বলে দিয়েছেন ২ নম্বর সূরা আল বাকারার ১২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম বানান। আর ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানো স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। তো সেখানে আমরা যখন সকালে দেখি ২ রাকাত পড়ানো হয়, দুপুরে ৪ রাকাত, বিকেলে ৪ রাকাত, আবার সন্ধ্যায় ৩ রাকাত, আবার রাত্রে ৪ রাকাত, তারাবিতে ২৭ রাকাত, আবার জুমার দিন দুপুরে ২ রাকাত। এটি আমাদেরকে নিয়ে নিতে হবে। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হানাফি নামাজও ঠিক আছে, শাফি নামাজও ঠিক আছে, হাম্বলি নামাজও ঠিক আছে, মালিকি নামাজও ঠিক আছে, বায়েজিদ খান পন্নীর হিজবুত তাওহীদের নামাজও ঠিক আছে, আবার আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজও ঠিক আছে। আবার এগুলির সত্যায়িত দিচ্ছে বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইসলাম আমাদেরকে কখনো দাড়ি, টুপি, পাঞ্জাবি, লম্বা আলখেল্লা, মাথায় পাগড়ি, রুমাল, আবার কপালে কালো দাগ, এগুলি সুন্নতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যার নামে চালিয়ে দেওয়া হচ্ছে তার সম্পর্ক কোরআনের সাথে না, তার সম্পর্ক ইতিহাসের হাদিসের সাথে, যে হাদিসগুলি টোটালি মিথ্যা। ৫ নম্বর সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত মতে এবং
3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শান্তির বিধিবিধানকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো জীবন ব্যবস্থা হিসাবে যে গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত মতে হাইয়ুল কাইয়ুম। তো আপনাকে আমাকে কি করতে হবে? ওয়াজ মাহফিল শুনতে হবে, চাঁদা দিতে হবে, ধর্মের ঘর মাদ্রাসা তৈরি করতে হবে, ফিরকার মসজিদ তৈরি করতে হবে। এগুলির জন্য আল্লাহ তাআলার চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। কোরআন আপনার আমার উপরে নাজিল হতে হবে, এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। 3 নম্বর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওমা উনজিলা আলাইনা, আর আমাদের উপরে যা নাজিল হয়। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ 3টি মাধ্যম দিয়ে আমাদের সাথে কথা বলতে চান যদি আপনি আমি বাসার মানুষ হই। আর তার ভিতরে একটি হলো আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান। পর্দার আড়াল থেকে সরাসরি এবং রাসূল পাঠিয়ে। আর রাসূল আপনার আমার কাছে পাঠাবেন মাতৃভাষায়। আরব থেকে কেউ এসে বাংলাদেশের লোকদেরকে কোরআন শিখাবেন না। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রয়েছে 4300 প্লাস ভাষা। তো এই ভাষায় আল্লাহ বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বার্তাবাহক পাঠান প্রত্যেক জাতির মাতৃভাষায়। তো আপনার আমার মাতৃভাষা আর আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাতৃভাষা এক না। সেই হেতু আপনাকে খুঁজতে হবে আপনার ভাষার বার্তাবাহক। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত দেখি, সেখানে আমাদেরকে কি বলা হচ্ছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনতে হবে। ওয়া ইয়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা দেয়ার রুজি থেকে খরচ করতে হবে। কতটুকু খরচ করতে হবে? ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যে মিথ্যা হাদিস রয়েছে, সেখানে বলা হচ্ছে বছর শেষে 100 টাকা থেকে 2.5 টাকা দিতে হবে, যার অস্তিত্ব কোরআনে নেই। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো, যে কোনো লাভ থেকে আপনাকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। 100 টাকা লাভ করেছেন, 5 ভাগের 1 ভাগ 20 টাকা। 100টি নারকল পেয়েছেন, 20টা নারকল দিতে হবে। 100 মণ ধান পেয়েছেন, 20 মণ দিতে হবে। প্রমাণ 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াত, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি গ্রন্থ নাজিল করেছি, লিখিত কিতাব, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুঝবে না? কোন ধরনের হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বলেননি যে হাদিসগুলি কোরআন বিরোধী, সিয়ায় সিত্তা হোক অথবা কুতুবে আরবা হোক। কিন্তু প্রত্যেকটি ফিরকার লোকদের কাছে হাদিস রয়েছে। আর আল্লাহ নাজিল করেছেন 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াত মতে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের কিতাব, মানে একটি লিখিত গ্রন্থ। এর ভিতরে কি রয়েছে? যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত।
2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর 47 নম্বর সূরা মুহাম্মদ তার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। তো যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা বিশ্বাস কি করেছে? আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারকের কাছে যা নাজিল হয়, অহুয়াল হাক্কু মির রাব্বিহিম, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য। এখন এই গ্রন্থের বয়স নিয়ে যখন আমরা দেখি, তখন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো ৪৬ নম্বর সূরা আল আহকাফ এর ৪ নম্বর আয়াতে, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই কিতাবের পূর্বে যদি কোনো লিখিত থাকে তাহলে এনে দেখাও, অথবা কোনো জ্ঞানের উৎস। তাহলে এই কিতাবের বয়স 010101 থেকে, দুনিয়ার শুরু দিন থেকে, ফ্রম দি ডে ওয়ান। এটি ১৪০০ বছরের কাহিনীর সাথে যায় না। কিন্তু আমাদের দেশের ধর্মের খোয়ার রয়েছে ২ ধরনের। একটি হচ্ছে কওমি, আর একটি হচ্ছে আলিয়া। তো কলকাতা আলিয়া বানিয়েছিলেন খ্রিস্টানদের পক্ষ থেকে, বানানো হয়েছিল। ২৬ জন প্রিন্সিপাল একের পর এক ছিল খ্রিস্টান। তারই অনুসরণে আমাদের দেশে রয়েছে, সেই যুগে আমাদের দেশে ছিল শর্ষিনা আলিয়া, মহিমাগঞ্জ আলিয়া, রায়পুর আলিয়া এবং ঢাকা আলিয়া। এখন তো অলিগলিতে রয়েছে। আর প্রত্যেকটি শহরের প্রত্যেকটি গলিতে আমরা পাবো কওমি মাদ্রাসা, যেগুলি কওমে লুতের পক্ষ থেকে বানানো, যেখানে প্রতিনিয়তে পাছা মারা হচ্ছে। আর এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা করে চলেছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা কোনোভাবেও সত্যায়িত না। যে বিদ্যালয়গুলি আমাদের দেশে রয়েছে সেখানে ধর্ম পড়ানো হয়, ইসলাম পড়ানো হয় না। আর যে মাদ্রাসাগুলি রয়েছে সেখানে ধর্ম পড়ানো হয়, ইসলাম পড়ানো হয় না। কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনের ভিতরে। তাই আল্লাহ বলছেন ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৪১ এবং ৪২ আয়াত দুটির মতে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এর ভিতরে বাতিল না সামনের দিক থেকে আসতে পারে, না পিছন দিক থেকে। কিন্তু আজ মুসলমানদের ১৩৫ প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের লোকেরা তৈরি করে নিয়েছে সুন্নাহ। কেউ তৈরি করেছে ফিকহ, কেউ তৈরি করেছে মাকাসিদুশ শরিয়া, মানে শরিয়াতের নৈতিক উদ্দেশ্য। তো এরা সবাই যা কিছু তৈরি করে নিয়েছে, এরা জেনে শুনে কোরআনের সাথে মোকাবেলা করে চলেছে। এবং এরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত এই কোরআনের বিপক্ষে তারা তৈরি করে নিয়েছে ইতিহাস, সিরাত, তাফসির, হাদিস, ফলসফা। ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যে চরিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়, আমরা যখন পড়ি তার ইতিহাস, কাব বিন আশরাফকে নিয়ে প্রোপাগান্ডা রয়েছে, তাকে হত্যা করা হয়েছে। একজন কবি, লেখক কাব বিন আশরাফ, তাকে হত্যা করা হয়েছে কবিতা লেখার অপরাধে। কাব বিন আশরাফ মদিনার বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়া রাজনৈতিক নেতা, মক্কার কুরাইশদের সাথে সামরিক জোটকারী, প্রকাশ্যে তাকে গণহত্যার যে আহ্বানকারী, তিনি ছিলেন কবির পরিচয়ে একজন ব্যক্তি। এখন
এই কবিতা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিপক্ষে গিয়েছে বিধায় তাকে হত্যা করতে হয়েছে। যেমন আমাদের দেশের বড় বড় ঘটনা আমরা দেখলাম, পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, সেভেন মার্ডারের ঘটনা, এগুলি সব খুনি হাসিনার যুগে হয়েছে। আবার খুনি খালেদার যুগে গ্রেনেড হামলার ঘটনা, ৬৩টি জেলাতে বোমা বিস্ফোরণ, তদ্রূপ মুজিব, জিয়া, এরশাদের যুগেও ঘটেছে। তো আজ আমরা অমানবিক যৌন নিপীড়ন দেখতে পাচ্ছি ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে। ইসলাম কখনো এগুলি পছন্দ করে না। একটি দেশ চালাতে গেলে ইসলাম যে জিনিসটি দিতে চায়, যেটি বাংলাদেশি সেবা পার্টি আমাদের দেশে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে, ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ জনগণের। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদের অর্থ এটি জনগণকে দাঁড় করানোর জন্য। তাই কোরআন ২০ নম্বর সূরা তহার ১১৮, ১১৯ আয়াত দুটির দৃষ্টিতে ইন্নাকা, এখানে দুটি আয়াতের দৃষ্টিতে খাদ্য, পানীয়, পোশাক, আশ্রয় নিশ্চিত করেছে। ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। কোরআন কখনো আমাদেরকে দাস বানায়নি, কিন্তু দাসত্ব শিক্ষা দিয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আর কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ৫১ নম্বর সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত মতে আল্লাহ জিন এবং ইনসকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র যখন আমরা পড়ি, তখন একটি নারীকে বস্তু বানানো হয়েছে, দাস ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর এই দাস ব্যবস্থা নারীদেরকে ধ্বংসের কূপে পতিত করেছে। যদিও এখন কিছু কিছু নারী তারা আসল ইসলাম শিখতে পারছে, আর নকল ইসলাম যা এই ধর্মের খোয়ার মাদ্রাসা যারা তৈরি করে নিয়েছে, যারা ধর্মের ব্যাপারী সেজেছে, ধর্মের ঠিকাদার যারা সেজেছে, তারা মানুষকে যেমন ভাবে মগজ ধুলাই করে দিয়েছে, যার ফলে নারীরা মসজিদে যেতে পারে না। আমাদের দেশে ৩ লক্ষ+ মসজিদ রয়েছে, কিন্তু প্রত্যেকটি মসজিদ থেকে একটি আওয়াজ আসে ৫ ওয়াক্ত, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে। এই তোমরা শব্দটির অর্থ নারী এবং পুরুষ। কিন্তু আমাদের দেশের এই হুজুর সমাজ তারা কখনো নারীদেরকে মসজিদে যেতে দেয় না, ইল্লা মাশাআল্লাহ। বাংলাদেশের বামপন্থীদের মধ্যে ইসলাম প্রীতি এবং স্বঘোষিত ইসলাম বিদ্বেষীদের প্রতি ঘৃণা আছে। এরা ইসলামকে একদিকে মনে করে আরব দাসদের মুক্তির সপক্ষে এক ধরনের সর্বহারা বিপ্লব, আর একদিকে মনে করে ইসলাম পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া এক আধ্যাত্মিক আন্দোলন। কিন্তু এই বামপন্থী বলেন বা এই ধর্মপ্রীতি, এরা জানে না কমপ্লিটলি ইসলাম লেখা রয়েছে কোরআনে। ইসলাম কখনো মানুষকে বিদ্বেষ শিক্ষা দেয় না। এগুলি শিক্ষা দেয় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র এবং একনায়কতন্ত্র। আর এটি আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে দেখে নিয়েছি।
মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, এমনকি ডক্টর ইউনূসের যুগ এবং মুঈনুদ্দিন ফখরুদ্দিনের যুগে মানুষ মরেছে। আমরা যখন বিদ্যালয়ে দেখি, সেখানে বইতে কি লেখা? আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে একজন বুড়ি রাস্তায় কাটা বিছায়। আবার যেদিন বিছায়নি, সেদিন এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বুড়ির বাড়িতে চলে গেছে। মোহাম্মদের পায়ে যখন কাটা বিঁধে, তখন বুড়ি খিলখিল করে হাসে। এই কথা যখন আমাদের দেশের এই কোরআন বিরোধী মুসলমানেরা শোনে, তখন তাদের চোখ থেকে জল বেরোয়। আবার ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে যখন পড়ানো হয়, যখন হাটাজারির মাদ্রাসাতে বুখারী শরীফের হাদিস থেকে পড়ে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার বিরুদ্ধে কবিতা লেখার অপরাধে একজন তার শিষ্যকে পাঠায় কবি কাব বিন আশরাফকে জবাই করে আসার জন্য। শুধু তাই নয়, ঘাতক যাতে ছদ্মবেশ নিয়ে কবিকে হত্যা করতে পারে, তার জন্য মিথ্যা বলারও অনুমতি দিয়েছিলেন সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। কিন্তু কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত কি? 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, কোনোভাবেও মিথ্যা বলা যাবে না। তো একই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার দুটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। একদিকে বুড়ির বিছানো কাঁটার উপর দিয়ে যখন সে যাচ্ছে, কাঁটা বিঁধলে বুড়ি খিলখিল করে হাসছে। যেদিন কাঁটা বিছায়নি, সেদিন বুড়ির বাড়িতে যাচ্ছে। আর আমাদের দেশের ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুদেরকে শিখানো হচ্ছে যে কাব বিন আশরাফ তার বিরুদ্ধে কবিতা লেখার কারণে তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। তো আমরা যখন আমাদের দেশের বিদ্যালয়ের এই ধর্মশিক্ষা বই থেকে জানতে পারি, ইসলামে বিয়ে ছাড়া যে কোনো যৌন সম্পর্ক জেনা বা ব্যভিচার, এটি যখন আমরা জানি, তখন আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার অনেক ছাত্র জেনে বসে আছে। বিবাহিত স্ত্রী ছাড়াও যুদ্ধ করার পরে যে বন্দী নারীরা আসে, তাদেরকে কি করা হয়? দাসী বানানো হয়। এবং তাদের সাথে সহবাসকে হালাল করে দিয়েছে আমাদের দেশে শাইখ আহমদুল্লাহ নামক গংরা। কারণ তারা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনকে জানে না, মানে না, এবং তার সত্যায়িত আয়াতও তাদের ধারণার ভিতরে নেই। তবেই তো চরমোনার পীর সাহেব যেমন বলেছে, কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। আর শাইখ আহমদুল্লাহ বলেছে, কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা। ঠিক একই কায়দায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, তিনি বলেছেন, হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। মুফতি আমির হামজা বলেছেন, কোরআনে 903 জায়গাতে রয়েছে রাজনীতির কথা। তো যখন আমরা আবু হানিফা এবং মুয়াত্তা মালিক পড়ি, আবু হানিফার ইতিহাস এবং মুয়াত্তা ইবনে মালিক, এই দলিল আমরা দেখতে পাই, যুদ্ধে বন্দী করে আনা অন্য ধর্মের নারীদের সাথে সহবাসে তাদের কোনো অনুমতি দরকার নেই। 1971-এর ইতিহাসেও আমরা দেখেছি, শর্ষিনার পীর আবু জাফর সাহেব বলেছিলেন পাকিস্তানি আর্মিদের যে এদেশের হিন্দু নারীদের সাথে সহবাস করা যাবে, তারা হচ্ছে মালে গনিমত। এমনকি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার অনুসারীদের ইতিহাস থেকে আমরা জানি, বীর্যপাত ওই বন্দী নারীদের ভিতরে ফেলবে, নাকি ঠিক আগ মুহূর্তে লিঙ্গ বের করে বাইরে বীর্যপাত করবে, এই বিষয়েও ওই নারীদের সম্মতি বা বাধা দেওয়ার অধিকার নেই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ধর্মের শিক্ষা বই পড়ি, তো সেই ধর্মে এইসব আমাদেরকে শিখানো হয়।
অথচ কোরআনের ইসলাম আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে বলে দিয়েছে ২ নম্বর সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর চলে না এবং বল প্রয়োগ নেই। এই মাদ্রাসা ছাত্রদেরকে শিখানো হয় যে কোরআনের আয়াত রহিত করা যায়, অথচ আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কেন মানসুখ করতে যাবেন আল্লাহর আয়াত? তো আজ ধর্মের ঘর থেকে যারা বেরোচ্ছে তাদেরকে শেখানো হচ্ছে যে গাজওয়ায়ে হিন্দ করতে হবে, সেখানে কোটি কোটি হিন্দুদের মাথা কাটতে হবে। আর হিজবুত তাওহীদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, যার কারণে তার নিজের অনুসারীদেরকে খুন হতে হয়েছে সেই নোয়াখালীর সোনাইমুড়িতে, এরা নিজেদেরকে দাবি করে চলেছে হিজবুত তাওহীদের অনুসারীরা, আর যারা তাদের খুন করেছে তারা হচ্ছে তাওহীদি জনতা। তাই এরা এখন যুদ্ধকে চাপিয়ে দিতে চাচ্ছে। এর জন্য এরা চাচ্ছে যে এদের নারীদেরকে তলোয়ারের ট্রেনিং দিতে হবে। যেমন ঘোড়ার উপরে যোদ্ধা পাঠিয়ে ইয়ামানের মন্দির জুল খালাসা গুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে। আর তারই অনুসারীরা আমাদের দেশে গোয়ালন্দের ঘটনা আমরা জানলাম যে একটি লাশ কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আবার অন্যান্য এলাকাতেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এগুলি ইসলামের রূপ না, এগুলি হচ্ছে ধর্মের রূপ। মন্দির ভাঙ্গা এগুলি ধর্মের রূপ। আবার মোদি কর্তৃক ভারতে মসজিদ ভেঙে দেওয়া এগুলি ধর্মের রূপ, এগুলির সাথে ইসলাম যায় না। তা আমাদের দেশের লালনের ধর্ম ভিন্ন, আবার সুফিদের ধর্ম ভিন্ন। ইতিহাসের যখন জালালউদ্দিন রুমি, শামস তাবরেজি, আবার বাবা জাহাঙ্গীর, আবার মঈনুদ্দিন চিশতি, আবার বুল্লে শাহ, এদের মাঝে যখন আমরা ইসলাম খুঁজি তখন আমরা ইসলাম তো পাই না, এদের নিজস্ব মতবাদ পাই। আর এদের মতবাদও পৃথিবীতে চলছে। যখন আমরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিই তখন আমাদের সামনে এসে দাঁড়ায় আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, এমনকি আমাদের দেশে লালন, আমাদের দেশে চরমোনাই, শর্ষিনা, আট্রসি, মাইজ ভান্ডার। একের পর এক আমাদের দেশে ইসলামের নামে যারা ধর্ম শিক্ষা দিয়ে চলেছে, মনে রাখবেন এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তো আমাদের বিদ্যালয়ে বানোয়াট বুড়ির গল্পের সেই নকল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ঘটনা, আবার তার বিপরীত মাদ্রাসায় পড়ানো জুল খালাসার সে আগুনে পুড়িয়ে দেওয়া, কাব বিন আশরাফকে ঘাতক পাটি হত্যা করা। তো একই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দুটি চরিত্র আমরা দেখতে পাই, দুটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র, যা আমাদের দেশের মানুষেরা মনে করে এগুলি হচ্ছে ইসলাম। তা আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিতদের হাতে, জাতির হাতে তুলে দেওয়া হয়েছে নকল মোহাম্মদকে, আর আসল মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আড়াল করে রাখা হয়েছে। তাই হাইয়া আলাস সালাহ, তোমরা সবাই নারী পুরুষ নামাজের দিকে এসো, এখানে নারীদের আসতে দেওয়া হয় না। আমার মা কখনো মসজিদে যায়নি, আমার
বাড়ির গেটের সামনে মসজিদ। আমার বোনেরাও কখনো যায়নি, আমার স্ত্রী, সন্তান, আমার পাড়ার নারীরা কেউ যেতে পারেনি। কারণ সেখানে বসে আছে আমার ছোট ভাই জাল্লাদ হিসেবে। নারীরা গেলে কোপ দেবে তাদের, অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা নারী পুরুষের ব্যাপারে যে সত্যায়িত, সেটি ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ এভাবে শিক্ষা দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ এবং নারী, সত্য সাধক পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, যত্নশীল পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার ৫টি পুরুষ সন্তান এবং ৪টি কন্যা সন্তান ছিল, তার সাথে ইসলামের মোহাম্মদুর রসুল্লাহ কখনো যায় না। তবেই তো আল্লাহ বলে দিয়েছেন ৩৩ নম্বর সূরা আল আহজাব এর ৪০ নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান উপাধি ধারক মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অ্যানসিস্টার ছিল, পূর্বপুরুষ ছিল, তাই মারা গেছে সে। তো নকল মোহাম্মদে অভ্যস্ত যে সকল লোকেরা আজ জড়িয়ে আছে, আমিও ছিলাম এক সময়, তো নকল এই মোহাম্মদকে জীবনের প্রথম ১৭ বছর সম্মান করে আসা ব্যক্তি আমি। কিন্তু যখন বনু মুস্তালিকের আজল সংক্রান্ত হাদিস পড়তে গিয়ে হঠাৎ করে আসল মোহাম্মদকে দেখে ফেললাম, তখন আমি অবাক হয়ে গেলাম এবং হতাশার হতভম্ব হয়ে গেলাম। কারণ যে মোহাম্মদের সন্তানগুলির নাম কাসিম, তাহির, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম, আবার মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস, যাদের সাথে বিয়ে ছাড়াই আজকের যুগের গার্লফ্রেন্ড বা উপপত্নী হিসেবে রেখেছিলেন, তখন আমি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আয়াত খুঁজি, তাই পেয়ে যাই যে মোহাম্মদকে পূর্বপুরুষ মনে করা হচ্ছে, সেটি ইসলামের না। তো কিভাবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে সাহাবীরা এসে বনু মুস্তালিক গোত্র থেকে বন্দি করা মেয়েদের সাথে সহবাসের সময় বীর্যপাত বাইরে করবে না ভিতরে করবে সেই পরামর্শ চাইছে। পেটে বাচ্চা এসে গেলে ওই মেয়েদের বিক্রয় মূল্য কমে যাবে কিনা সে আশঙ্কা করছে। তার বিস্তারিত বর্ণনা বুখারীতে রয়েছে, মুসলিমের হাদিসে রয়েছে। কি ভয়ানক সব অমানবিক নিষ্ঠুরতার ঘটনা এই হাদিসগুলিতে লিপিবদ্ধ করা হয়েছে। মনে রাখবেন, এগুলি সব নকল মোহাম্মদের ভক্ত কতিপয় বামপন্থী মুসলমানেরা করেছে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দিকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি বুখারী পড়েছেন, তখন তিনি বলেছিলেন, আমি পড়েছি, কিন্তু এই বইটি কাউকে দেওয়া যায় না, এত নোংরা কথা এর ভিতরে লেখা। তা আমি বামপন্থী ভাই বোনদেরকে বলবো, মার্ক্সবাদী, লেনিনবাদী এবং স্টালিনবাদী, আবার মাও সেতুংবাদী আমাদের দেশে যারা রয়েছেন, সকলকে বলবো
আমি আসল নবী 17 জন না 19 জন, 24 জন না 1,24,000 না 2,24,000, যখন কোরআন পড়ি তখন জেনে যাই আসল নবীদের সংখ্যা কোরআনে 19 জন। তাদের নামগুলি আমি মুখস্থ করে নিই: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো কাহিনী নেই। আর 5 জন যে স্পেশাল রাসূল রয়েছে সেখানেও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো কাহিনী কোরআনে নেই। সেই 5 জনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। তা আমি এগুলি চেনার জন্য আমি স্টাডি করি লাহোরের সেই মওদুদী সাহেবের কবরের পাশে যে মনসুরাতে লাইব্রেরি রয়েছে সেখানে বসে, আবার আলীগড়ের লাইব্রেরিতে বসে, এমনকি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে বসে। তো বুখারী, মুসলিম, মিশকাত, তিরমিজির হাদিসগুলো যখন আমি পড়ি তখন আমার কোরআন পড়তে মনে চেয়েছিল। আর এটি জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার যখন আমি ছাত্র ছিলাম তখন সেখানে স্টাডি করি। আবার একটি সময় কোরআনের আয়াত যখন প্রকাশ হয় তখন এই তাফসিরগুলি পড়া বাদ দিয়ে দিই। কারণ আমাদের সকলকে এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর যারা অনুসারী তারা বিভ্রান্ত করে চলেছে আল কোরআন থেকে দূরে সরানোর জন্য। তাদের কাছে হরেক রকমের গ্রন্থ রয়েছে। তো আজ যদি আমরা আমাদের দেশের যে মিজানুর রহমান আজহারি, একে যদি একটু দেখি, এই লোকটি একটি গ্রন্থ রচনা করেছে এক নজরে কোরআন। এর অর্থ হলো মানুষ যেন সরাসরি কোরআনের দিকে না আসে। অতীতের ইতিহাসও সেইভাবে আমাদের দেখাচ্ছে। ধর্ম মানুষের তৈরি, যা তার 100% প্রতিফলন তার অধীন মানুষের মধ্যে ধরে রাখা যায় না। এর কারণ প্রাতিষ্ঠানিক ধর্মের যে বাণী ধূব্র, কিন্তু মানুষ ধূব্র নয়। একটি নির্দিষ্ট যুগে আবির্ভূত হওয়া ধর্ম যে সমস্যার সমাধানী হিসেবে নিজেকে মানুষের সামনে তুলে ধরে, মানুষ সেই যুগ ও সেই যুগের সমস্যা অতিক্রম করে পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যেই এগিয়ে যায়। এ কারণেই 4,300 যে মানুষের তৈরি করা ধর্ম রয়েছে, এইগুলি শিখলে আপনার কাছ থেকে চলে যাবে কোরআন। নারীদেরকে বিদ্বেষ হিসেবে দেখানো হয়। নারীরা যেন চাকরি না করতে পারে, নারীরা যেন ব্যবসা না করতে পারে, ডাক্তার না হতে পারে, পেশায় যেন ক্রিয়াশীল না হতে পারে, তার জন্য শেখানো হয়েছে নারীরা মাহরাম ছাড়া কোথাও যেতে পারবে না, এমনকি হজেও যেতে পারবে না। অথচ ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬-৯৭ আয়াত দুটি যখন আমরা পড়ি সেখানে বলা হচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে আল্লাহ তাআলার দাবি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মসজিদুল হারাম পর্যন্ত আসার যার সামর্থ্য রয়েছে। এই যার মানে সে নারী হোক কিংবা পুরুষ। যাদেরকে আমরা খলিফা মনে করি তারা মানুষ হত্যা করেছে। আমাদের দেশের গণতন্ত্র মান্যকারী যাদেরকে আমরা নেতা মনে করি তারাও সবাই খুনি। যাদেরকে আমরা খিলাফতে বনু উমাইয়া, খিলাফতে আব্বাস, খিলাফতে ওসমানিয়া, এদের যারা বড় বড়দের আমরা দেখি তারা সবাই মানুষ খুন করেছে। তো আজকের খ্রিস্টান ধর্মের যে শান্ত রূপ আমরা দেখি, তার কারণ ধর্ম যে হিংস্রতার
পক্ষে বয়ান তৈরি করত, তার দায়িত্ব পাশ্চাত্য বিশ্বের রাষ্ট্রগুলো নিজেই নিয়েছে। খ্রিস্টানদের ইতিহাসে কি দেখি আমরা? আজ যে তারা খুব শান্ত দেখা যাচ্ছে, খ্রিস্টানদের ক্রুসেড করার দরকার হয় না, তা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো নিজেই করে দেয়। তো ধর্ম মুসলমানদের যখন দেখি, তারা যুদ্ধকে রাষ্ট্রের কাছে স্থানান্তর করতে পারেনি, তাই মুসলমানেরা কেউ অপরাধ করলে তার দায় পড়ে যায় ইসলামের উপরে। তো ইসলামের সাথে মুসলমানদের কি সম্পর্ক? ইসলাম মানে শান্তি, যে মানে তাকে বলা হয় মুসলিম। মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে। তো বিশ্ব জুড়ে বিস্তৃত আজ 700-র মতো মার্কিন ঘাঁটিতে থাকা কোনো মার্কিন সেনা স্থানীয় কোনো নারীকেই যদি ধর্ষণ করে, তার দায় আর খ্রিস্টান ধর্মে কাউকে নিতে হয় না, ধর্মের কেউ নেয় না, কারণ সে কোনো ক্রুসেডার না, সে রাষ্ট্রের অধীনস্থ সেনা। কিন্তু সময় যন্ত্রে কয়েকশো বছর আগে গেলেই আমরা কি দেখতে পাই? যুদ্ধ, হলি ওয়ার, ধর্মযুদ্ধ বনাম ক্রুসেডার এর প্রপঞ্চকে দেখতে পাই। তো আমি বর্তমান পৃথিবীর সমস্যার প্রধান কারণ হিসেবে দেখি মার্কিন সাম্রাজ্যবাদকে। এর কারণ, গত শতাব্দীতে সারা বিশ্বে সমাজতন্ত্রের প্রভাবে এই মুসলমানদের ধর্মসহ সমস্ত ধর্মকে টিকিয়ে রাখা স্তম্ভগুলো যখন ভেঙে যাচ্ছিল, তখন সেই কৃত্রিমভাবে মুসলমানদের শান্তিপূর্ণ সংস্কারকে বাধাগ্রস্ত করে মুসলমানদের সবচেয়ে বর্বর প্রকাশকে এবং প্রচারককে শক্তিশালী করে। মুসলমানদের প্রত্যেকটি ইতিহাস রক্তের ইতিহাস। আর আজকের খ্রিস্টানরা যত সুখ আমাদেরকে দেখাচ্ছে, এর পিছনেও রয়েছে রক্তপাত। নর্মাল যদি ইউরোপের একটি ছোট শিশু একটি চকলেট খায়, এর পিছনে আফ্রিকান ছোট শিশুদের ঘাম ঝরা মেহনত রয়েছে। তো পাশ্চাত্যের রেনেসাঁর সকল ইতিহাস যদি আমরা দেখি, এই পাশ্চাত্যে রেনেসাঁর সময় যে ধরনের বুদ্ধিভিত্তিক বিপ্লব ফলে খ্রিস্ট ধর্মের মধ্যে সংস্কার এসেছিল, সে ধরনের সংস্কার নির্মাণে সমাজতান্ত্রিক বিশ্বকে বাধাগ্রস্ত করে দিয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদ। তো পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদ যতদিন টিকে থাকবে, ততদিন সে তার নিজের স্বার্থেই পরিবর্তিত বাস্তবতার অধীনে ধর্মকে, মুসলমানদের ধর্মকে, স্বাভাবিক সংস্কারকে বাধাগ্রস্ত করবে। তো মুসলমানরা কোথাও শান্তিতে নেই। আর মুসলমানদের যে 57টি দেশ রয়েছে, এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হওয়ার দাবিদার, কিন্তু ইসলামের মুসলিম এরা কেউ না। আর এরা ইসলামের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জানে না। মুসলমানেরা প্রচার কি করে? যে পর্দার বিধান এটি ইসলামের বিধান, মুখ ঢাকা। অথচ আপনারা আয়াত থেকে শুনলেন ইসলামে মুখ ঢাকার কোনো কথা নেই। মুসলিম নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আর মুসলিম নারীরা তারা তাদের নেত্রী মারিয়াম সিদ্দিকাকে মানবে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর খলিফা ওমর, তার ইতিহাস আমরা যখন দেখি, মুসলমান পুরুষের অধীনস্থ দাসীর জন্য তাদের পক্ষ থেকে পর্দার ফরজ বিধান নেই। অথচ ইসলাম কোনো দাস দাসীর কথা বলতে চায় না, কখনো বলে না। সবাই দাসত্ব করবে একক রবের, একক হুকুমদাতার। বরং আমরা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত এক সহিহ হাদিস থেকে জানতে পারি, এক দাসী পর্দা করায় খলিফা ওমর ওই দাসীর
মাথায় বেত দিয়ে আঘাত করে। একটু চিন্তা করে দেখুন, এগুলি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়ীন দ্বারা সত্যায়িত কোনো কালেও না। তো দাসীকে পর্দা করতে দেখে ওমরের এই ক্ষেপে যাওয়ার কারণ হলো, পর্দার বিধান মূলত এসেছে তাদের দৃষ্টিতে স্বাধীন মুসলমান নারী এবং মুসলমান পুরুষের অধীনস্থ দাসীর মধ্যে পার্থক্য করার জন্য। শালীনতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আব্বাসীয় খিলাফত এবং পরবর্তী মামলুক সালতানাতে মুসলমানদেরই ইতিহাস বলছে মুসলমানরাই তাদের দাসীদের অর্ধেক উলঙ্গ করে আরেক মুসলমান ক্রেতার কাছে বিক্রি করত। এগুলি ইসলাম কখনো অনুমতি দেয়নি। ইসলাম মানুষ বেচা কিনা করার জন্য বলে না, মানুষকে স্বাধীনতা দিয়েছে। আর এই মানুষটি যদি মুসলিম হয় অথবা নন মুসলিম, সকলকে 18 সূরা আল কাহফের 29 নম্বর আয়াত সেই কথাই বলে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও, মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। তো ইসলাম কখনো দাসীকে বিক্রি করার কথা বলে না, কিন্তু মুসলমান সমাজ এটি করেছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যখন আমরা 23 বছরের যুগ দেখি, তখন তার ঘরে ছিল 21টি স্ত্রী। 40 বছর বয়সের পর তার আয়ের উৎস কি ছিল এটি জিজ্ঞাসা করলে আজ আমাকেই বাংলাদেশের লোকেরা বিতাড়িত করতে চায়, আমার গ্রামের লোকেরাই আমাকে পছন্দ করে না, আমার ছোট ভাইয়েরাই আমাকে মেরে ফেলে দিতে চায়। তো ইসলাম কখনো নারীদের বিক্রি করার কথা বলে না। আজ আমাদের দেশের মানুষেরা, তারা তুরস্কের তৈরি করা তুর্কি সিরিজ সুলতান সোলেমান দেখে, কিন্তু তারা জানে না যে তাদের দাস প্রথার যে ইতিহাস সেটি ইসলাম বিরোধী। তো যারা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বনু মুস্তালাকের যে বিষয় পড়েছেন, তারা জানবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাহাবীরা বনু মুস্তালেকের মেয়েদের বন্দী করে তাদের সঙ্গে সহবাসের সময় বীর্য বাহিরে ফেলবে না ভিতরে ফেলবে তা নিয়ে চিন্তিত ছিল। কারণ তারা ভেবেছিল দাসীদের পেটে বাচ্চা এসে গেলে তাদের পরে বিক্রি করতে চাইলে ভালো দাম পাওয়া যাবে না। এগুলি ইসলামের মুসলিমরা কখনো মানবে না। এগুলি মুসলমান সমাজের ইতিহাস। আমাদের দেশে ধর্ষকদের কেন বিচার হয় না? কারণ এরা মুসলমান। কোনদিন শুনেছেন ধর্ষকদের বিচার হয়েছে? কারণ ধর্ষক এরা মুসলমান। তো নারীদেরকে আমাদের দেশে কোনদিন প্রাধান্য দেওয়া হয়নি, আর যতদিন গণতন্ত্র থাকবে ততদিন দেওয়া হবে না। একদিকে একজন পুরুষ তার স্ত্রীকে আপাদমস্তক পর্দার মধ্যে রাখবে, আর একদিকে সেই পুরুষই তার দাসীকে বিক্রি করার সময় অর্ধেক উলঙ্গ করে ক্রেতার সামনে দেখাবে। এটা ইসলামী চর্চা না। তা আমাদের দেশে এই শায়েখ আহমদুল্লাহ টাইপের গং এরা সবসময় বলে দাসীদের সাথে সেক্স করা যাবে। আবার মুফতি ডক্টর আব্বাসী সাহেবও একই কথা বলেন। কোনোভাবেও আপনি পারবেন না একটি নারীকে বিক্রি করতে। আবার আপনি নিজেকে বলবেন আপনি একজন ইসলাম প্রিয়, কোনোদিন না। ইসলাম তো যুদ্ধকে পছন্দই করে না। আপনারা শুনেছেন শুরুতে যুদ্ধের আগুন জ্বালায় সবসময় ইহুদিরা। 1971-এর ইতিহাস পড়ে দেখেন, জেনারেল জ্যাকবকে খুঁজে পাবেন। আর জেনারেল জ্যাকব একজন ইহুদি। আর ইহুদি না হলে কখনো যুদ্ধ হয় না। প্রত্যেকটি যুদ্ধের পিছনে ইহুদি থাকতেই হয়, কারণ এটি কোরআনের দেওয়া স্টেটমেন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়ীন দ্বারা সত্যায়িত।
মুসলমানেরা নিজেদের যৌন তৃপ্তির জন্য যা কিছু করে সেগুলির সাথে ইসলাম যায় না, কিন্তু ইসলাম যারা মানে তাদেরকে মুসলিম বলা হয়। আর 1400 বছর পূর্বের যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যে ইতিহাস, সেগুলি ইসলামের না, সেগুলি মুসলমানদের ইতিহাস, যেখান থেকে জন্ম নিয়েছে নারীদের উপরে জুলুম এবং নির্যাতন করা। কিন্তু দুঃখের বিষয় হলো আজও নারীরা জাগতে রাজি না, কারণ তারা ভয় পায়। যেমন আফগান নারীরা, তারা একসময় শিকলে বাঁধা থাকতো, এখনো তারা মুখ খোলা রাখতে পারে না। অথচ নারীদের নেত্রী, যাকে চেনার জন্য 4টি দিক বলে দেওয়া হয়েছে, ইয়া মারিয়াম, সরাসরি হে মারিয়াম, ইয়া উখতা হারুন, ভাইয়ের পক্ষ থেকে, মা কানা আবুকি ইমরাসাও, বাবার পক্ষ থেকে, অমা কানাত উম্মুকি বাগিয়া, মায়ের পক্ষ থেকেও। তো ইসলামের মুসলিম এরা কখনো জুলুম করে না, অপরাধী হয় না। কিন্তু নারীদের এখন জাগতে হবে, তারা জেগে গেলেই এই পুরুষ শাসিত সমাজ এটি আস্তে আস্তে বিলুপ্ত হবে। এগুলি অমুসলিমদের বানানো। মুসলিমরা কখনো এ ধরনের প্রথাকে পছন্দ করে না। তো আপনাকে আমাকে 1400 বছর আগের ইতিহাসে যেতে হবে না, আপনাকে আমাকে আজ 2026 সাল, আপনাকে আমাকে কোরআনের বিধানের সাথে সম্পৃক্ত হতে হবে। তো যদি হতে পারেন তাহলে আপনি হবেন মুসলিম এবং মুমিন। মনে রাখবেন, আপনি এবং আমি এই পৃথিবীতে স্বইচ্ছায় আসেনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে। কিন্তু আজ 54 বছরের বাংলাদেশের ইতিহাসের পাতাতে কি লেখা? আপনাকে আমাকে সভ্য হতে দেয়নি মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, ফখরুদ্দিন, মুঈনুদ্দিন। আবার ডক্টর ইউনূস একটু চাচ্ছিলেন, কিন্তু তার চারিপাশে ডক্টর আসিফ নজরুল গংরা দিবে না। আপনাকে আমাকে আজাদ থাকতে হবে, স্বাধীন থাকতে হবে, এবং আপনাকে আমাকে খুঁজে নিতে হবে সত্য মোহাম্মদুর রাসূলুল্লাহকে। আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে একটু দূরে রাখতে হবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মতে কোরআনকে আল্লাহ তাআলার রজ্জু হিসেবে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। যদি তা না পারেন, তাহলে মনে রাখবেন, আপনাকে এই পৃথিবী ছেড়ে যখন চলে যেতে হবে, তখন এই পৃথিবীতেই আপনি থাকবেন একজন গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, মোল্লাতন্ত্রে বিশ্বাসী, অথবা একনায়কতন্ত্রে বিশ্বাসী। আপনি পারবেন না 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতকে মেনে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। এটাই আমি মানি, আপনাদেরকেও সেটি মানতে হবে। আর 166 আয়াতে বলা আছে, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যাদেরকে অনুসরণ করা হতে তাদের থেকে অনুসারীরা যখন অব্যাহতি নিবে আর আযাবকে সামনে দেখবে, তখন তাদের সাথে সব রকম যোগ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তো আজ আপনি বিএনপি ফ্রেমে নিজেকে বেঁধে দিচ্ছেন বা বেঁধে নিচ্ছেন, আওয়ামী লীগের ফ্রেমে নিচ্ছেন, জামাত শিবিরের ফ্রেমে নিচ্ছেন, চরমোনাই এবং আটরশির ফ্রেমে নিচ্ছেন, হিফাজত এবং তরিকতের ফ্রেমে নিচ্ছেন। এটি আপনার আমার জন্য বেমানান। আপনাকে প্রথমেই জানতে হবে, আপনার পূর্বপুরুষেরা এই কাজ করেছে তাই আপনাকে মানতে হবে তা না। ইসলাম পূর্বপুরুষ দ্বারা চলে না। আর আমাদের পূর্বপুরুষদের অধিকদের আমরা দেখতে পাই ইতিহাসকে আঁকড়ে ধরেছে কোরআনকে ছেড়ে দিয়ে। আর আমি 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত যখন আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বলা হচ্ছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা
ইয়াহতাদুন। তো এই আয়াত শোনার পরেও আপনারা ইতিহাসে যাবেন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসবেন না। আর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে বরং আমরা তো আমাদের বাবা দাদা নানা পরনানাদের আচার ব্যবহার মেনে চলবো, এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও, সঠিক পথ না পেলেও। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা সবাই ইব্রাহিমের আচার অভ্যাসের অনুসারী হয়ে যাও। ওমা ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম অংশীবাদীদের অন্তর্ভুক্ত না। তো আজ আপনাকে এবং আমাকে যে সকল নেতা নেত্রী এবং কর্মীরা, যে সকল ধর্মজীবী মোল্লারা কোরআনের বিপক্ষে নিয়ে চলেছে, মনে রাখবেন ইরাই শয়তান। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাই আপনাকে আমাকে আসতে হবে ইব্রাহিম রাসূলের অভ্যাসের দিকে। তখন আমরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, আহসান জিনিসগুলি জানতে পারবো এবং মেনে জীবন কাটাতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।